তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি আর আমার স্টুডেন্টরা আমি আর আমাদের ক্লাসমেটরা আজকে পাহাড়ে এসেছি আমাদের জিওগ্রাফিক্যাল এখানে একটা প্রজেক্ট করতে। তো ম্যাডামের সাথে আমরা চারজন যাচ্ছি। এই জায়গায় ভাই মজা তো অনেকই আসে, মানে কোনো জায়গায় ট্যুরের দিকে গেলে পারে। তো চলো সামনের দিকে যাই, ম্যাডাম আগে আগে যাচ্ছেন আর আমরাও ভাই পেছন পেছন যাচ্ছি। সবার পেছনে আছি আমি আর আমার সামনে আছে বিলি। এই এই পাগলা, তাড়াতাড়ি এখানে আয়। এখানে দেখ একটা জিনিস আছে, তুই যদি আসিস তোকে আমি দেখাবো। আয় আয় তাড়াতাড়ি আয়। আরে বিলি, তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস? সবাই তো চলে গেল। আরে পাগল, দেখ দেখ সামনে একটা জিনিস আছে, তোকে ওই জিনিসটা আমার দেখানোর প্রয়োজন বলে মনে করছি। দেখ দেখ একটু সামনে গিয়ে দেখ। তোর কাছে দূরবীন আছে না? দূরবীন তো আমার কাছে আছে, কিন্তু ওই দূরবীন দিয়ে হবে কি? আরে একটু সামনে গিয়ে দেখ গাধা। আচ্ছা বিলি বলছে, তার মানে কিছু না কিছু সামনে আছে। চলো এক কাজ করি, আমি দূরবীনটা বের করি। দূরবীন বের করে এই জায়গায় দেখি, কোনো কিছু তো দেখতে পারছি না সামনে। আরে দেখ দেখ ভালো করে দেখ, আর যদি না দেখতে পারিস তাহলে এই এই নে কাছে গিয়ে দেখ। ওহ ভাই সব, বিলি আমাকে লাথি মেরে একদম জলে ফেলে দিয়েছে নিচে। আরে ভাই সাহব, কত জোরে আমাকে মেরেছে। এই বিলির বাচ্চাকে আমি দেখাবো, কিন্তু এক সেকেন্ড। গাইস তোমরা দেখতে পারছো সামনে এই জায়গায় এগুলো আবার কি? এরকম জন্তু তো আমি কখনো দেখিনি। ভাই সাব, এগুলো তো আলাদাই প্রাণী মনে হচ্ছে দেখে। কিন্তু আমি এবার এক সেকেন্ড গাইস, আমি কিছু বলতে না বলতেই এইখানে এরা কোথা থেকে চলে এলো? আরে তুই কি ভাবলে তোকে আমরা এমনি ছেড়ে দেব? বন্ধুরা, শিকার আমাদের সামনে এসেছে, এইবার একে আমরা চটকিয়ে খাবো। আরে এ তো মহাবিপদ। গাইস এখন আমরা কি করব? না আমরা পালাতে পারবো, না কিছু করতে পারবো। আর আমার সামনে সব থেকে আজীব ধরনের প্রাণীরা রয়েছে, যাদের জীবগুলো অনেকই বড় বড়। আরে ট্রেনিং করা আমার তো খুব ভালো হলো। এইবার চলো গিয়ে সামনে দেখি। এক সেকেন্ড, এই সামনে তো কিছু মনে হচ্ছে। আরে এগুলো তো সিম্বিয়ট। ভাই সাব, এই সিম্বিয়টগুলো এই বাচ্চাকে পরেশান করছে। এইবার তোদের দেখাবো। হ্যাঁ, তোরা একটা বাচ্চাকে ধরে খেতে চাস? এই খা, তোদের বেটা এই নে দেখাচ্ছি মজা। এই নে খা স্ল্যাশ। বাচ্চা দূরে সরে থাক। আরে ভাই সব, এই এত শক্তিশালী লোকটি এলো কোথার থেকে? আর ইনিও একটা দেখে মনস্টার টাইপের মনে হচ্ছে। আরে মুখ সামলে কথা বল বাচ্চা, আমি কোনো মনস্টার না, আমি হলাম ভেনাম। আরে আপনার বডি তো অনেকই খাতারনাক। ওই যে একটা পেছনে। অল রাইট, এই লোকটি, ভাই সাহাব, আঙ্কেল আপনি এত শক্তিশালী কি করে? আরে আমি কি করে শক্তিশালী ওটা দেখতে হবে না, তুই এখানে পড়ে কি গলে গেলি আমি তো এটাই বুঝছি না। এটা তো কার্নেজের কাজ হবে, তাই না? আরে আপনি কার কথা বলছেন আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু আপনার মাসল আর সাথে সাথে আপনার শক্তি অসাধারণ। বলছি প্লিজ আঙ্কেল, আমাকে প্লিজ আপনি ট্রেনিং দেবেন। আরে এটা কোনো বাচ্চা ট্রেনিং না, আমি নিজে ট্রেনিং করে আসার সময় তোকে দেখে নিলাম, তোর ভাগ্যটা ভালো ছিল তাই। আরে আমার বন্ধু বিলি, ও আমাকে ওপর থেকে লাথি মেরে ফেলে দিয়েছে, আর আমি এই সব জানোয়ারের ভাই পেটে পড়তে পড়তে আপনি আমাকে বাঁচিয়ে নিলেন। থ্যাংক ইউ আঙ্কেল। কিন্তু আমিও এরকম শক্তিশালী হতে চাই আর পুরো লস স্যান্টোসকে বাঁচাতে চাই। প্লিজ প্লিজ আঙ্কেল, না করবেন না, আমিও আপনার মতো শক্তিশালী হতে চাই। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছিস তাহলে তোকে আমি আমার মেনশনে নিয়ে যাব। অল রাইট, থ্যাংক ইউ আঙ্কেল। তো চলো ফটাফট করে আমিও আঙ্কেলের সাথে আঙ্কেলের মেনশনে যাব। আজ থেকে আমি এনাকে আঙ্কেল না মাস্টার বলে ডাকবো। তো মাস্টার চলুন আপনার মেনশনে। অল রাইট, আমি এই জায়গায় মাস্টারের ঘাড়ে কিভাবে বসে গেছি, আমার তো লিটারালি খুবই ভয় করছে, কিন্তু যে করেই হোক ভয়ের আগেই জয় আছে। তো যাই হোক, ফটাফট করে এখন আমাকে মাস্টারের বাড়িতে নিয়ে যাবেন। আর গাইস তোমরা দেখতে পাচ্ছ মাস্টার কিভাবে এইখানে লাফ মারতে মারতে একটা দড়ির সাহায্যে উড়ে উড়ে যাচ্ছেন। ভাই সাব, আমিও এরকম শক্তিশালী হবো। তো তোমরা গাইস ফটাফট করে এক কাজ করো, ভিডিওটাকে লাইক করে চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর এইখানে ভেনাম মাস্টার ওপি লিখে দাও, যাতে করে আমিও ফটাফট এই জায়গায় ট্রেনিং নিয়ে মাস্টারের কাছে মাস্টারের মতোই পাওয়ারফুল হয়ে যেতে পারি। তো চলো ফটাফট যাওয়া যাক মেনশনে। অল রাইট, ফাইনালি অনেক পথ অতিক্রম করার পর
ফাইনালি আমি মাস্টারের মেনশনের কাছে পৌঁছে গেছি। হো ভাই, মেনশনটা সত্যি খুবই অসাধারণ। আর আমি ভয়ে ভাই গা কাঁপছে আমার। আরে ভয় পাস না, চলে এসেছি। তুই আমাকে ধরে রেখেছিস, না হলে হাওয়ায় চড়ে যেতে। এইবার এক কাজ কর, আমার কাঁধ থেকে নাম। ওকে, ফটাফট আমি কাঁধ থেকে নেমে গেলাম। এইবার মাস্টার, এবার আমাকে কি করবেন? ট্রেনিং করব? আরে এত তাড়াতাড়ি কেন? যা এইবার ফ্রেশ হ। যা, যে কোনো একটা যে রুম দেখতে পাচ্ছিস এই বড় বাড়ির মধ্যে পুরোটাই আমার। এখানে মানুষজনও থাকে। আমি মানুষের সাথে দুশ্মনী করি না, সবার আমি হেল্প করি। যা, এদের মধ্যে একটা রুম তুই নিয়ে নে আর ফটাফট ফ্রেশ হয়ে আয় ট্রেনিং করার জন্য। ওকেই, ফটাফট আমি এখন যাব আর বেডে গিয়ে সমস্ত জামা কাপড় রেখে আমি এখন ট্রেনিংয়ের জন্য রেডি হব। তো আমার এখানে 6 মাস থাকা হয়ে গেছে। আর আজকে আমার একটু বেশি দেরি হয়ে গেছে। কালকে আমি গেম খেলেছিলাম আর আমার উঠতে একটু বেশি লেট হয়ে গেল। আর মাস্টার কোথায়? আই গেস মাস্টার মনে হয় গার্ডেনে রোজকার মতো ট্রেনিং করছেন। এক সেকেন্ড, এই তো মাস্টার আছে। মাস্টার, আমি চলে এসেছি। ভাই সাব, মাস্টার তো এখানে সিট আপ করছেন। আরে গাধা, এত দেরি করে কে ওঠে? আর 2-1 ঘন্টা ঘুমিয়ে নিতি। সরি মাস্টার, আমার একটু ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বেশ। তাহলে এক কাজ কর, ফটাফট আমার এই কপিটা যতক্ষণে শেষ হচ্ছে ততক্ষণ 100 পুশ আপ 100 সিট আপ চালু কর। ঠিক আছে মাস্টার, আপনার কথা মতো আমি এখনই চালু করছি। চলো ফটাফট করে এখানে 100 সিট আপ 100 পুশ আপ চালু করে দিই। আর তোমাদের আমি বলে দিই, এই সব করা আমার ভাই বা হাতের খেল। কারণ এই সব আমার রোজকার করতে করতে খুব ইজি হয়ে গেছে। 100 পুশ আপ তো এখন হবে, চলো 100 সিট আপও আমি ফটাফট করে দিই। লেটস গো। আমার এই সব করা একদম মামুলি একটা ব্যাপার হয়ে গেছে। ও এই ব্যাপার, তাহলে ঠিক আছে। আমার কফি খতম হতে হতে ফটাফট এইখানে 500 পুশ আপ আরও লাগাবি তুই। আরে মাস্টার, এটা আপনি কি বলছেন? আরে যেটা বললাম সেটা কর। চল ফটাফট এটা কমপ্লিট করে 500 পুশ আপ আবার লাগাবি। আচ্ছা ঠিক আছে। আজকে মনে হয় মাস্টার আমাকে ছাড়বেন না, খুব রেগে আছেন। অনেক টাইম হয়ে গেল, আমি আবার ভাই পুশ আপ করছি। আর আরেকটু তাহলেই আমার 500 পুশ আপ। ইয়েস, কমপ্লিট। মাস্টার, ফাইনালি আমি আমার 500 পুশ আপ কমপ্লিট করে দিয়েছি। আরে বাহ বাহ, সাব্বাস। এটাই তো বলছিলাম, আমার কপি শেষ হওয়ার আগেই তুই এটা করে দেখালি। খুব ভালো। যা, তোর আজকে কমপ্লিট হলো মিশন, কিন্তু দেখে মনে হয় না তুই অতটাও শক্তিশালী হয়েছিস। আর রোজকার মতো যেখানে থাকার কথা বলেছিলাম, যা ওইখানেই গেলে তুই তোর স্যুট পাবি। ঠিক আছে, অনেক দিন ধরে আমি এই স্যুটটা পরার ট্রাই করতাম, ওই যে স্যুটটা তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু আজ পর্যন্ত আমি পরতে পারিনি। কিন্তু আই গেস আজকে আমি পরতে পারবো, কারণ আমার ট্রেনিং এখানে কমপ্লিট হয়েছে। তো চলো ফটাফট করে এক কাজ করি, এই স্যুটটা এখন আমি পরি আর দেখব যে এই স্যুট পরে আজকে আমি কন্ট্রোল করতে পারি কি না। তো চলো ফটাফট করে গাইস এই স্যুটটাকে পরা যাক। লেটস গো। ওকে, তোমরা দেখতে পারছো গাইস, আমার এই স্যুটটা আজকে পুরো 6 মাস পর এই স্যুটটা একদম ফিট চলে এসেছে। তার মানে গাইস আমি এই স্যুটটাকে হোল্ড করে রাখতে পারবো। তো যাই হোক, এইবার চলো ফটাফট মাস্টারের কাছে যাই আর মাস্টারই আমাকে বলবে যে এখন আমাকে করতে কি হবে। মাস্টার, আমি চলে এসেছি এই স্যুটটা পরে। আরে তুই তো খুব ভালো কাজ করলি, বাহ, স্যুটটা খুব দারুণ লাগছে। এইবার তোকে এক কাজ করতে হবে, কিন্তু ফুলফিল এই পাওয়ারটা তোকে অ্যাচিভ করার জন্য তোকে পলিটোতে যেতে হবে। আর ওই জায়গাটায় গিয়ে তুই অনেকগুলো রেড সিম্বিয়ট পাবে। আর যখন তুই ওই সিম্বিয়টগুলোকে হারাবি, তুই কিন্তু ওদের মধ্যে কিছু কিছু সিম্বিয়টকে খেতেও পারবে। আর খাবার পর তোর কাছে আসবে আসল পাওয়ার। ও ভাই সাব, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি মাস্টার। তো ভেনাম মাস্টারজি, বলছি আমি তাহলে এখনই বেরিয়ে পড়ি, কারণ আমার স্যুটটাকে আপগ্রেড করতে হলে ওই সব সিম্বিয়টের আমার দরকার পড়বে। তো যাই হোক, ফটাফট করে আমি এখন ভাই চলে যাই, বেরিয়ে পড়ি পলিটোর জন্যে। তো লেটস গো। ওকে, তো তোমরা গাইজ দেখতে পাচ্ছ, অল রাইট, আমিও মাস্টারের মতো এইখানে দড়ি দিয়ে ভাই উঠতে পারছি। যখন আমি ছোটো ছিলাম, মানে আমি এখন অত বড় হইনি, মানে 6 মাসের আগের কথা, যখন মাস্টার আমাকে ঘাড়ে করে নিয়ে এসেছিল। অল রাইট, আমি এখন পর্যন্ত পারফেক্টলি এটা দিয়ে হুক করে যেতে পারছি না,
কিন্তু ট্রেনিং করতে করতে আমার এখন পর্যন্ত প্র্যাকটিস আরও বাকি আছে। তো ওই সব প্যালিটোতে যাওয়ার পর আমি যতগুলো সিম্বিয়ট আছে সবগুলোকে আজকে হারাবো, আর হারিয়ে নিয়ে যতগুলো আছে তার মধ্যে কিছু কিছু খেয়ে আমি আমার স্যুটটাকে আপগ্রেড করব। তো চলো ফটাফট যাওয়া যাক প্যালিটোর দিকে, লেটস গো। ওকে, ফাইনালি আমি প্যালিটোতে চলে এসেছি। আর তোমরা দেখতে পারছো এই জায়গায় সামনেই তোমরা দেখতে পারছো, আমি ভাবলাম কোথায় থাকবে, কিন্তু এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো সিম্বিয়ট ভাই মানুষ মেরে খাচ্ছে। গাইজ এক কাজ করতে হবে, এই গাড়িটাকে না আমি একটু সাইড করে রাখি, আর আমার শক্তি এখন ওভার পাওয়ার হয়ে গেছে। চলো গাড়িটাকে আমি ছুঁড়েও ফেলতে পারছি, লেটস গো, একটা ছোট জাম্প। আর আমি ভাবছি গাইজ আমি দূর থেকে যা দেখলাম এটা তো তার থেকেও বেশি ডেঞ্জারাস, আর একটা লোক এখানে মরে আছে আর সামনে অনেকগুলো আছে। তো চলো ফাটাফাট করে এক কাজ করা যাক, এই জায়গায় যতগুলো সিম্বিয়ট আছে সব কটাকে আমি ধরবো, ধরে ধরে এখানে শেষ করব। আর ভাই আমি একটু বেশি জোরে জাম্প মেরে দিয়েছি। চলো ফাটাফাট করে এক কাজ করব, এবার এক একটা করে এই মার। চলো এক একটাকে এমন এমন মারবো যে এরা কখনো ভুলতেই পারবে না। দেখো লোকগুলো পালাচ্ছে, এই নে খা পটকা, লেটস গো, এই নে খা একটা ঘুষি। ও মাই গড, মারা গেলে হয়তো আমি এদের খেতে পারবো না, তো দু তিনটেকে আমাকে বাঁচিয়ে রাখতে হবে। চল আয় আমার পেটের ভেতর আয় ভাই সাপ, একে আমি জাম্প করতে করতেই খেয়ে সাফ করে দেবো। এই নে, অল রাইট। তো চলো এইবার আরও কয়েকটা আছে, এগুলোকে ফটাফট ফিনিশ করি, না হলে লোকগুলোকে খেয়ে এরা সাফ করে দেবে। এইবার এই তোর পালা, এই নে। গাইস এখন পর্যন্ত আমি ভালোভাবে এটাকে কন্ট্রোলই করতে পারছি না। চলো এই নে, এক এক করে সবাইকে ভাই কি মারছি, একদম ছিটকিয়ে ফেলে রেখে দিচ্ছি। চলো এইবার এক একটা করে খাওয়া যাক, কারণ গাইস অনেকগুলোকে মেরেছি, এবার আমাকে খেতেও হবে, না হলে আমি ভাই এই জায়গায় বাজবো না, কারণ আমাকে পাওয়ারসও কালেক্ট করতে হবে। এই আয় আমার পেটের মধ্যে, লেটস গো, এই খা, এই নে, আর অল্প, তারপরে একে খেলে নিই, আমার এখানে পাওয়ার চলে আসবে। তো চলো এই জায়গায় আমি সব কটাকে খেয়ে ফেলেছি। তো চলো ফটাফট এবার আমাকে সামনের দিকে যেতে হবে, আর আমাকে এই স্যুটটাকে ফটাফট করে আপগ্রেড করতে হবে। তো চলো ফটাফট করে গাইস এই স্যুটটাকে করা যাক একটা খাতারনাক ভেনামের স্যুট আপগ্রেড, লেটস গো। তো আমি চলে এসেছি এখন। ভাই এক সেকেন্ড, এবার আমাকে একটু লুকিয়ে দেখতে হবে এখানে কি হচ্ছে। এই তো সেই গড ভেনম, একে আমাকে সাইনোবাইটকে হারাতে হবে, আর এখানে কতগুলো সাইনোবাইট রয়েছে। গাইস এর কাছ থেকে আমি সাইনোবাইট নিতে পারলে আমি সব থেকে শক্তিশালী হয়ে যাব। এক সেকেন্ড, এরা কি জানি বলছে। সবাই আমার কথা শোনো, সবাইকে লস স্যান্টোস কবজা করতে হবে, কেননা ভেনম সাইনোবাইট এখানে শেষ হয়ে গেছে, ওর ছাত্রকেও শেষ করে দিয়েছে মোবান। হ্যাঁ, আজকে আমাদের খুশির খবর, আজকে আমরা লস স্যান্টোস কবজা করতে চলেছি। তোমাদের সবাইকে আমার সাথ দিতে হবে, আর সাথে লস স্যান্টোস শেষ করতে হবে। পুরো লস স্যান্টোস আমাদের কবজায় আজকে করব, আর আজকে কেউ আমাদের আটকাতে পারবে না। পুরো শহরকে ভেনম সাইনোবাইট বানিয়ে দেব। ভাই সাব, এ তো পুরো কবজা করার ধান্দায় রয়েছে। এরকম করলে দিলে তো হবে না, আমি থাকতে এইরকম তো কোনোভাবেই সম্ভব না। তোরা যে করে বল, আমি তোদের কবজা করতে দেবো না। কে এলো? এটা আবার কে? হ্যাঁ, তুই কি ভেনম সাইনোবাইট নাকি? আমি কোনো ভেনম সাইনোবাইট না, আমি হচ্ছে ভেনম সাইনোবাইটের একজন ছাত্র। আমি নাকি শুনেছি ওর ছাত্রকেও মেরে দিয়েছে, তুই কি করে বাঁচলি? চলো কোনো ব্যাপার না, আজকে তোকে তো আমার এই ছোট মোটো সাইনোবাইটগুলোই মেরে সাফ করবে। মোবানকে আমি ধন্যবাদ জানাবো যে আমার জন্য এই বাচ্চাটাকে রেখেছে। এই সাইনোবাইট পেয়ে আমি আরও শক্তিশালী হব। তোর মাথাটাও আমি আমার মাথার পেছনে লাগাবো। যাও সমস্ত সাইনোবাইটরা, শেষ করে দাও একে। এ কি শেষ করবে? তোদের তো আমিই শেষ করব। এইভাবে এই নে, এক এক করে এই নে, সব কটাকে মারবো। এই নে, এই নে, সবগুলোকে এইভাবে মারবো। এই নে, মার খা, এই মার খা। পালাচ্ছিস কোথায়? এই নে, এবার শেষ করবো তোদের সব কটাকে। এই নে, রাইট, চলো এখানে সব কটা করে দিয়েছি। এই যে ভেনম রয়েছে এখানে, এই নে ভাই সাব, ভেনম গড, একেও আজকে সাফ করবো, সাথে সব কটাকে মারবো। কিছুগুলো এইদিকেও পালিয়েছে। এই যে এই নে, এই নে, আই থিঙ্ক এখানে সব ভেনম সাইনোবাইটকে আমি যেখানে সেখানে মেরে সাফ করে ফেলে রেখেছি।
এইবার পালা এই লাস্টেরটাকে মারা ভেনাম গডকে। অনেক দিন পর কেউ আমাকে টাচ করতে পেরেছে, এই সবক তো তোকে আজকে শিখতেই হবে। তোকে রে আজকে আমি আসল পাওয়ার দেখাবো। ভেনামের আসল পাওয়ার কাকে বলে দেখবি? এই রে এই এই রে সাফ করবো রে তোকে। এইভাবে উঠবো আর এইভাবে মারবো। এই নে তুলে তুলে মারবো আচার। এই আচার কা এই এই নে এই নে মার খা। এই নে শেষ করে দেবো। ও ভাই সব কি মারা মারছে আমাকে। এই নে কেমন লাগছে? ভয় পেয়ে গেলি নাকি? গড ভেনামের সাথে পাঙ্গা নিতে এসেছে। ভাই সাহেব এটা কি করলো? ইয়ার আমাকে আমার আসল ফর্মে আসতে হবে। এইবার তোকে দেখাবো রে। এই নে এবার তোকে আমি তুলে মারবো আছাড়। এই নে আমাকে মেরেছিস। এই নে এবার তোকে মারবো। এই নে একটু এমটা বেশি খারাপ হয়ে গেল। এই নে একে আমি মেরে দিয়েছি। হও ফাইনালি এবার এর কাছ থেকে সাইনোবাইটটা নিয়ে নিই অন্য কেউ নেওয়ার আগে, যাতে আমি পাওয়ারফুল হয়ে থাকি আর পুরো লস স্যান্টোসকে প্রোটেক্ট করতে পারি। তো চলো গাইস ফাটাফাটা এর কাছ থেকে আমি সাইনোবাইটটা নিয়ে নিই আর আমি হয়ে যাই এখন ভেনাম এভিল গড। হো ফাইনালি আমি এখন হয়ে গেছি এভিল ভেনাম গড। আর আমার সাইনোবাইটটা অনেক খাতারনাক। আমি যখন তখন এটাকে অ্যাক্টিভেট আর ডিঅ্যাক্টিভেট করতে পারবো। আমার কাছে অনেক পাওয়ার্স রয়েছে। এবার আমি পুরো লস স্যান্টোসকে প্রোটেক্ট করতে পারবো। তো গাইজ আমার এখন গাইজ অনেক শক্তি ফিল হচ্ছে। তো তোমাদের গাইজ আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটা এইটুকুই ছিল। তো আজকের ভিডিওর জন্য এইটুকুই। বাই বাই, টেক কেয়ার।